বাংলাদেশে একটা দল বেরিয়েছে, তার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম, হারামখোর মাতাল। সে একটা দল বার করেছে, হিজবুত তৌহিদ নাম দিয়েছে। তো তাদের কাছে মেয়েরাও ইমামতি করতে পাবে। একবার দেখছি একটা মেয়ে ইমামতি করছে, আর ওই হারামখোররা পেছনে নামাজ পড়ছে, বেটা ছেলে। আমি মনে মনে করলাম এদের খালি কত সুন্দর নামাজ হবে। বলুন বলুন বলুন। এই রমজান মাসে আমাকে একজন ফোন করেছিল যে হুজুর একটা 18 বছরের ছেলে তারাবি শোনাচ্ছে, মেয়েরা তার পেছনে তারাবি পড়ছে। বলে এক জুনারও নামাজ হবে না, সবাই কেলানি খাবে। আর সে হারামখোর তো আগে মার খাবে যে তারাবি শোনাচ্ছে। যদি বলেন হুজুর 18 বছর মানে নাবালক, তুমি তো গরু। কে বললে 18 বছর মানে নাবালক? সরকার রুলস করেছে বিবাহে, তোমার শরীয়ত জানা নাই, সায়েন্সও জানা নাই। একটা ছেলে যখন ছেলে কিংবা মেয়ে 9 বছর পার করে তখন বালিগান করিবা, বালিগ হব হয়। যখন সেই ছেলেটা 12 বছরে পা দেয়, ছেলে কিংবা মেয়ে, তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে। তার মানে 12 বছরে পূর্ণাঙ্গ বালিগ। এটা শরীয়তও বলছে, সায়েন্সও বলছে। সরকার আইন করেছে 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। যদি 18 বছরের কোনো যুবক হয়, হাফেজ হয়, তার পেছনে মেয়েরা তারাবি পড়ে, সারাসার জায়েজ নেই। নামাজ কি করে হবে? সে 18 বছরের ছেলে, সে পূর্ণাঙ্গ যুবক, যৌবন আছে তার মধ্যে। সে তো যখনই সালাম ফিরবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো খালা দেখতে পেলে তার মাথা তো আর ঘুরবে না, ও দ্বিতীয় দিকে আর যাবেই না। নামাজ ওইখানেই শেষ। ইসলাম এত সুন্দর, নারীদের জন্য বলা হয়েছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আজকে আপনি আপনার এলাকাতেই বিবাহ বাড়িগুলো দেখেন, আমার মায়ের আছে পোশাক পরে বিবাহ বাড়িতে আসে, শয়তানও এদিকে দেখে লজ্জা পায়। একটা বিয়ের প্যান্ডেলে ছেলে আর মেয়ে একসাথে খাচ্ছে, শরীয়ত সম্মত হারাম। তুমি অলিবা খাওয়াও, 10টা লোককে খাওয়াবার ওয়াকাত থাকলে খাওয়াও, 50টা লোককে খাওয়াও, 100টা খাওয়াও। যারা বেটার বিয়েতে পণ নেয়, যারা বেটার বিয়েতে টাকা নেয়, তাদের থেকে বড় নালায়েক, তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে আর কেউ নেই। তুমি হারাম খাবে কেন? পাপ করবে তুমি। তোমার সন্তানের বিবাহ দিচ্ছ, লোকের মেয়েকে নিয়ে আসছো, বউ করে নিয়ে এসো। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ রুজি দান করবে, আপনি কেন লোকের পয়সায় লোভ করবে? আর আমি কসম আল্লাহর বলে যাচ্ছি, গোটা পৃথিবীর সম্পদ যদি কেউ কি দেয়া হয়, আল্লাহ যদি তার তাকদীরে ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে খাবে। ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় উপরওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছেন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইব্রাহিম নবীকে নমরুদ বলেছিল তোমার কেউ রুখতে পারবে না, আমি তোমাকে আগুনে ছাই করে দেব। আল্লাহ আগুনকে বললেন কুল্লা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন এটা আমার হুকুম, আমার ইব্রাহিমের তুমি একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। আজকে ভেবে দেখুন, কোন মুসলমান জানে না যে সুদ খাওয়া হারাম? কোন মুসলমান জানে না লটারির টিকিট হারাম? কোন মুসলমান জানে না ব্যভিচার করা হারাম? কোন মুসলমান জানে না মদ পান করা হারাম? কোন মুসলমান জানে না গাঁজা খাওয়া হারাম? বড় কষ্ট লাগে, বললে দুঃখ হবে। আপনারা যারা নামাজি আছেন সকলে জানেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? উত্তর দেন। মুখে দুর্গন্ধ বের হয়। রাসূলের হাদিস হচ্ছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে। তো আপনার মুখের দুর্গন্ধে যদি পাশের মুসল্লি কষ্ট পায়, তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। ওই জন্য রাসূল নিষেধ করলেন, রাতে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। এটা যদি নিষেধ করে, আচ্ছা আপনারা বলুন তো, বিড়ি সিগারেট গুটকাতে সেন করে তো আতরের মতো নাকি?
সেন্ড করে। আরে রাগ করবে, আমাদের দেশের অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই দেখেন, এই গিলাসে আমাকে পানি দিয়েছে না দেয়নি? এই গ্লাসটাই লেখা যদি থাকে যে হুজুর বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা খাওয়া যাবে? পান করা যাবে? যাবে না। কেন? যদি এটা আমি জেনে শুনে পান করি আমার নামে গুনাহ লেখা হবে। ইসলামে জেনে শুনে নিজের জানের ক্ষতি করা শরীয়তে জায়েজ নাই। বিড়ি সিগারেট গুটখার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক। আপনি জেনে শুনে আপনার জীবনকে খতরায় দিচ্ছেন, আপনি প্রতি মুহূর্ত পাপ করছেন। আপনারা বলুন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব সে যদি সকালবেলায় উঠে চায়ের দোকানে বসে সিগারেট টানে, তাকে আর মসজিদে রাখবেন না তাড়াবেন? কথা বলেন। তাড়িয়ে দিবে, তাড়াতাড়ি বলবে আবে ইমাম সাহেব হারামখোর সিগারেট খাচ্ছিল, তাড়াও। ইমাম খেলে হারাম আর তুই খেলে মকরু, কবরে যা জুতো খাবি। আমাদেরকে বলছে হুজুর বিড়ি সিগারেট গুটখা খাওয়া কি? হুজুর বললে মকরু। তো হুজুর মকরু বললে যদি মাল চলে, তাহলে আমি যদি বলি ভাই আমার মুডটা চাচ্ছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, তো আপনারা কি বলবেন? একা একা দাওয়াত দিলে বলবেন না? বলবেন আমার আর বয়ান শুনবে না। আমি খেলে হারাম আর তুমি খেলে মকরু, ফতোয়া পেলে কোথায়? বড় কষ্ট লাগে। আপনি জিজ্ঞেস করুন, এই আমাকে না, এখন তো তবে একটু দাড়ি বলে বেরিয়েছে, কি বলেন? প্রথম আমার দাড়ি বেরোয়নি, ইউটিউবে ফেসবুকে দেখছি লিখে দিচ্ছে এই দাড়ি কাটা মালে আর বয়ান শোনা যাবে। আল্লাহ কি পাপ করলাম, আল্লাহ আমাকে দাড়ি দেয়নি, কি করব? একজন বলছে দাড়ি নাই কেন? আমরা তোর কাছে ওষুধ থাকলে দিয়ে পাটা লাগাবো, বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। আমি তো ফেড়ে পড়ে গেছি, কি করব? তো বড় কষ্ট লাগে। দাড়ি আল্লাহ দান করে, তো আল্লাহ আপনাকে যেমন আকৃতি দিয়েছে, যদি আপনার ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ে, তার পেছনে কেউ নামাজ পড়বে? ইমানদারির সঙ্গে বলবে, কেউ নামাজ পড়বে না। আরে দাড়ি চাচা তো দূরের কথা, আমাদের সমাজে কোন ইমাম যদি দাড়ি কাটে আর বুঝতে পারে মুক্তাদি তার পেছনে, অনেক ইমানদার মানুষ নামাজ পড়বে না। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বে না, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িস? কথাটা বুঝতে পারেন? ফতোয়া তুমি ভালো দিতে জানো, ফতোয়াটা তোমার কাছে ঘুরে আসবে, তুমি এটা জানো না। ইমামের জন্য হারাম আর তোর জন্য দাড়ি চাচা হালাল। আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে তাকিয়ে দেখুন, একটা পাঞ্জাবিকে দেখতে পাবেন না ডিফেন্সের চাকরি করছে কিন্তু মুখেতে দাড়ি, মাথায় পাগড়ি আছে। পুলিশের চাকরি করছে পাঞ্জাবের পুলিশরা, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি। সরকারের হিম্মত হবে না, সরকারের বাপের তাদের দাড়িতে আর টুপিতে পাগড়িতে হাত লাগে। আজকে বড় কষ্ট লাগে, মুসলিম যুবকরা ডিফেন্সে চাকরি করে, পুলিশের চাকরি করে, দাড়ি রাখতে পাই না। তার কারণ সরকার দায়ী নয়, তার জন্য কেন্দ্র সরকার দায়ী নয়, তার জন্য মুসলমান খুদ দায়ী। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে বড় কষ্ট লাগে, যে দেশটাই বাস করছি অবাক লাগে আমাদের দেশে কেউ যদি এয়ারপোর্টে হোক, রাস্তায় হোক, রেল স্টেশনে কোন মেয়ে যদি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায়, কোনো দোষ হয় না, কিন্তু একটা মুসলিমদের মেয়ে হিজাব পরলে এদের গায়ে ব্যথা লাগে। এই হারামখোররা এত বড় জঘন্য, আপনি তাদেরকে শিক্ষিত বলেন? আজকে আমরা জানি না পর্দা কাকে বলে, আমরা মনে করেছি বোরকা মানে পর্দা। কে বললে তোমাকে বোরকা মানে পর্দা? বোরকাটাই পর্দা নয়। বোরকা হচ্ছে সালিম পোশাক, যেটার দ্বারা শরীর ঢাকা যায়। প্রয়োজনে যদি বাইরে যেতে হয়, প্রয়োজনে বাইরে যেতে হয়। এখন তো মোবাইলের মুক্তি বেরিয়েছে, মোবাইল মুক্তি আপনারা জানেন। ও কিতাব পড়া লাগবে না, ও মোবাইলে মুক্তি হয়েছে। দিয়ে বউকে নিয়ে ফুচকা খাওয়াতে যাচ্ছে, বোরকা পড়ে ফুচকা, বোরকা পড়ে রেস্টুরেন্ট, তোর বার করবে যা কবুল। কে বললো বোরকা পরিয়ে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া যায়? আমি বলবো না। যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন? আমি জলসা করলে মাঝে মাঝে এসে সেরে পাঞ্জাবে দাঁড়াই, চা খাই কোলাঘাটে, কত মালকে দেখেছি বউকে নিয়ে রাত 1টার সময় হোটেলে খাচ্ছে বোরকা পরিয়ে নিয়ে। আমার বউ জান্নাতি, জান্নাত কোথা পাবি? ঝাঁটা খাবি, কবরে যা। পর্দা ওটা শুনে দেন হাদিস, 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে কারণ ছাড়া। 1 নম্বর
যদি কাছের আত্মীয় কেউ মারা যায়, কিন্তু আমার মায়েদের রোগ একটা, দেশেতে যেই মারা যাক ও ঠিক আত্মীয় বার করবে। আপনি আমি আত্মীয় জানি না, এখনো পর্যন্ত আমি কুটুম বাড়ি গেলে আমার মাকে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো কে হয় আমাদের, আমি আগে সম্পর্কটা জেনে নি, ওটা তো বলতে হবে, জেনে নি। আর মায়ের দিকে সম্পর্ক বলার দরকার নাই তো। বেটা জিজ্ঞেস করছে কোথায় যাবি, বলে ভগবতীপুর। কেন? লোক মরেছে জানি না, কে হয় গো? তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার কর, মানে ডিজাইন আলাদা কুটুম বার কর, আপনি খুঁজে পাবেন না। কিন্তু হাদিস শুনেলে মায়েরা যারা শুনছেন আমার বয়ান কান খুলে শুনে যান, তিনটা কারণ ছাড়া। নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে পর্দার সহিত এবং স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। নিজের বাপ যদি মারা যায়, স্বামী যদি সফরে থাকে, যোগাযোগ না থাকে, স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না। যদি বলেন দলিল দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ইসলামের প্রচারে চলে গেছেন, তিনার স্ত্রী আছেন বাড়িতে এবং একটা পাড়ায় তিনার মায়ের ঘর কাছাকাছি, তিনার মা অসুস্থ। সাহাবীর কাছে খবর এলো, সেই সাহাবীর বিবির কাছে, তোমার মা অসুস্থ। আল্লাহর রাসূলের কাছে হুকুম চেয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? খুব ভালো করে শুনবেন, মায়েরা শুনবেন হাদিসটা ভালো করে, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর হুকুম ছাড়া তুমি পায়ের নখটা বের করতে পারবে না বাড়ি থেকে। তিনি আর গেলেন না নিজের মাকে দেখতে। কিছুদিন পরে খবর এলো তোমার মা যেন মরণাপন্ন অবস্থায়। আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরণাপন্ন অবস্থায় আছে, আমি কি এর পরও একটু দেখতে যেতে পারি? আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার পায়ের নখটা পর্যন্ত বের করতে পারো না স্বামীর হুকুম ছাড়া। আবার গেলেন না। কিছুদিন পরে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ হে সাহাবীর বিবি তোমার মা ইন্তেকাল করেছে। বিবির চোখ দিয়ে পানি, রাসূলের কাছে হুকুম চাইতে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে, এরপরও কি শেষবারের মতো আমার মুখটা, একবার মায়ের মুখটা দেখতে পাবো না? আল্লাহর নবী হুকুম দিলেন, সাহাবীর বিবিকে বলে দাও তোমার স্বামী সফরে আছে, স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা তুমি বের করতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। আল্লাহর রাসূল খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে খবর দাও, তুমি এতটাই ভাগ্যবতী, তোমার স্বামীর হুকুম পালন করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা, আপনি স্বামীর ফরমাবরদারি করুন। কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো, আপনার জন্য খেতিবাড়ি, আপনার স্ত্রীকে আপনি পরিচালনা করবেন, তার প্রয়োজন আপনি মিটাবেন। কোন মেয়ে বাজারে যাওয়া মেয়েদের জন্য হারাম। দ্বিতীয় নম্বর কারণ যেতে পাবে যদি শরীর গুরুতর অবস্থা হয়, অসুস্থ হয়, ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে। নম্বর 3 যদি হজ ফরজ হয়, হজ করতে দিতে পাবে। যদি স্বামী না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গে হজ করতে যেতে পাবে। এই তিনটে কারণ ছাড়া তৃতীয় কারণ হাদিসে আসেনি। এরপর আপনারা প্রশ্ন করবেন, যে মেয়েরা চাকরি করছে সে ফতোয়া কোথায় নেবে জানি না, কিন্তু আমার কাছে পার্সোনাল ফতোয়া নিলে মেয়েদের জন্য বাড়ি থেকে বের হওয়া হারাম। মেয়েদের জন্য যে জায়গায় ছেলে মেয়ে একসাথে চাকরি করে সেই জায়গায় মেয়েদের চাকরি করা হারাম। যে জায়গায় ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেখানে মেয়েদের পড়াশোনা করা হারাম। এইটা আপনার শরীয়ত। আল্লাহর নবী সাহাবী যেদিন থেকে রাসূলের কাছে পর্দা ফরজ করা হয়েছে, রওয়ায়েতে আছে আল্লাহর নবীর বিবি হোক কিংবা সাহাবীদের বিবি, তাদের একটা পায়ের নখ পর্যন্ত পৃথিবীর আর কেউ দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে তার আগে কি ছিল সেটা আলাদা। আজকে জানেন সবথেকে বড় পাপ মুসলমানদের কাছে কি এসেছে? আপনারা হয়তো কতদূর আইন জানেন, আইনের লোক থাকলে জানবেন। সরকার রায় দিয়েছে, ভারতে পাস হয়ে গেছে পার্লামেন্টে, পরকীয়া লিগেল ভারতে। সরকারি আইনে পরকীয়া লিগেল। কারোর বউ যদি কারোর সঙ্গে শুয়ে থাকে রাত্রে বেলায়, যদি আপনি দেখলেন, সকাল বেলায় থানায় গেলে আপনাকে মেরে ফেলবে। কেন? ভারতে এটার কোনো আইন নাই, লিগেল, যে কেউ কারোর সাথে শুতে পারে। হারাম আওলাদে ভরে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, পরকীয়া আজকে যে পাপটা মুসলমানের কাছে ঢুকেছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর।
তার আগের স্বামী তালাক দেয়নি। মাসলা শুনে যান, কেউ যদি কারোর বউকে নিয়ে পালায়, তার আগের স্বামী তালাক না দিলে গোটা পৃথিবীর হুজুর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ শরীয়ত সম্মত লয় হারাম হবে। যতদিন পাস করবে জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। এটা ইসলাম, এটা শরীয়ত। আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের দিনে পাকড়াও হবে। হে মুসলমান, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। যে রাস্তায় ব্যভিচার হয়, আখরি জামানায় পরকীয়ায় জড়িয়ে যাবে মানুষ, হারাম আওলাদ আসবে, নিজের স্বামীকে ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করবে, আর তাদের দ্বারা আওলাদ জন্ম দিবে, আর সেইগুলোই হবে সমাজের বুকে হারাম আওলাদ, আর তারা হালাল বলে প্রকাশ পাবে। আমার ভাই, আমি লাস্ট কথা আপনাদেরকে বলে যাচ্ছি। আজকে যদি আমার পরিচয় আপনি মনে করছেন যে আমরা মানুষ আর জানোয়ারের মধ্যে ফারাক কি, জানোয়ারের 4টা পা আছে, জানোয়ারের মাথা আছে, জানোয়ারের আকৃতি আলাদা, তাদের সবকিছু আলাদা, তারা অন্য খাবার খায়, ঘাস খায়, আমাদের সঙ্গে এতটাই পার্থক্য, তারা অবলা প্রাণী আর আমরা হচ্ছি বলা। আমাদেরকে আল্লাহ বলার তৌফিক দিয়েছে, আকৃতি দিয়েছে, সৌন্দর্যতা দিয়েছে, কিন্তু এটাই পার্থক্য নয়। অরিজিনাল পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন অরিজিনাল পার্থক্যটা জানোয়ারের সঙ্গে ইনসানের পার্থক্যটা, ফারাকটা আল্লাহ কি দিয়েছেন। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি সর্বপ্রথম বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরি। আমার বাপের নাম লব না, মায়ের বাবা। বাবা আপনাদিকে যদি কেউ জিজ্ঞেস করি, আলহামদুলিল্লাহ, আমি যদি আপনাদিকে কেউ কি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি, সে কি বলবে? নিজের বাপের নাম লিবে না মায়ের? কথা বলে বাবা। যদি বাবা কারো মারা যায় তাও বলবে আমি অমুকের মৃত অমুকের সন্তান, বলবে না? বলবে না? আমি মৃত অমুকের সন্তান। বাবা মারা যাওয়ার পরেও এই কথাটাই বলবে আমি মৃত অমুকের সন্তান। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? আচ্ছা বলুন তো, ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঁঠার বাচ্চা, কেউ বলে না ছাগলের বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা কেউ বলে না, বলে গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। এটাই হচ্ছে ফারাক। চলুন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। কি পাস করিয়েছে? এরপর থেকে যতগুলো সন্তান তারা যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায় সেটাও বাঁচতে পারবে মায়ের পরিচয়ে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। তারা নাম দিয়েছে রিলেশনশিপ। কতদিন থাকবে? আমি কালকেই দেখলাম একজন আর্টিস্ট, নাম লুবো না, মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করছে। তিনি আবার আমাদের দেশের, আমাদের রাজ্যের একজন বড় সাংসদ। তার মেয়ে বিয়ে করছে একটা মুসলিম ছেলের সঙ্গে। আমি আজকে বললাম 1 বছর রিলেশনশিপে ছিল, মানে 1 বছর রাত কাটিয়েছে, বিয়ের প্রয়োজন পড়েনি। এতদিনে বুঝতে পেরেছে তোর আমার ছেলে নিয়ে লাভ আছে, এরপর বিয়ে করবো। এটার নাম হচ্ছে রিলেশনশিপ দিয়েছে বেঈমান কাফেররা, আর মানুষ এগুলোকে হালাল সম্পর্ক মনে করবে। আজকে কলকাতায় গিয়ে দেখতে পাবেন বহু মুসলিম শিক্ষিত যুবক, বহু মুসলিম যুবতী, শিক্ষিত যুবতী, তারা রিলেশনশিপ করে আছে আর মনে করছে আমাদের যেদিনে মনে হবে যে আমরা একে অপরকে ভালোবাসি সেদিনে বিয়ে করে নেব। এখন আমরা রিলেশনশিপে থাকি। আল্লাহর কসম, এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যারা এই জিনাকে প্রমোট করবে, এরা বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রকে যারা প্রমোট করবে। আগে চলুন আমার মুসলমান যুবক যুবতী শুনে যাও, বেঈমান কাফেররা তারা পাপগুলোকে নাম পাল্টিয়ে আপনার কাছে পেশ করে দিবে, আপনি অনুভবই করতে পারবেন না। এখন বেঈমান কাফেররা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, নাম হচ্ছে জিনা, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আপনি কি মনে
মনে করছেন কলকাতার সোনাগাছি পতিতালয়, আসানসোলের নিয়ামতপুর পতিতালয়, বর্ধমান টাউনে পতিতালয়, সব থেকে বড় পতিতালয় এখন যদি চলছে তো অবাধে পার্কগুলোতে জিনা চলছে। আর আল্লাহর নবীর হাদিস, এমন একটা আখরি জামানা আসবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, তখন জানবে কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। এদের লজ্জা শরমের মাথা খাবে। আজকে চলুন দিল্লি, বোম্বাই, কলকাতার এয়ারপোর্টে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, এদের জন্য কোনো কেস তৈরি হয় না, এদিকে পুলিশ অ্যারেস্ট করে না। কিন্তু একটা মুসলিমদের মেয়ে, সে যদি হিজাব পরে যায়, সে যদি বোরকা পরে যায়, তার উপরে সঙ্গে সঙ্গে অ্যাটাক হয়। এটাই হচ্ছে দুঃখের বিষয়, এটাই হচ্ছে বেদনার বিষয়। আজকে আপনি নিজেকে শিক্ষিত বলে দাবি করছেন না, ওটা বর্বরতার চোখ, ওটা বেঈমান কাফেরদের চোখ যেটাকে বলছেন, ওটাই আবার ফিরে আসবে কিয়ামতের পূর্বে। তাই আজকে সমকামিতা লাভ পেয়েছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। এগুলো আগের যুগে ছিল, যেগুলো রাসূলের যুগে উঠে গিয়েছিল। আর আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন আখরি জামানায় ওই পাপগুলোই ফিরে আসবে, খালি নামটা পাল্টিয়ে দিবে মডেলিং বলে। আপনারা মনে করছেন এখন যে 5 স্টার হোটেলগুলো অবাধে মদ আর নারীর ব্যবসা চলছে, এটা কি রাসূলের যুগে ছিল না? রাসূলের যুগে ছিল, সেটার নাম ছিল হাম্মাম। হাম্মাম মানে হচ্ছে ওই জায়গায় মদ খেত আর নর্তকীরা ডান্স করত। এখন বারেতে মদ খায় আর সেখানে বারের নারীরা ডান্স করে। একটাই জিনিস খালি পাল্টিয়ে গেছে। রাসূলের জামানায় রাসূল পরিষ্কার করলেন, আর এখন মডেলিং এর নাম নিয়ে ফিরে এলো। তা না হলে সৌদির মতো জায়গায় বার খুলতো না, সৌদির মতো জায়গায় মদের দোকান খুলতো না, সৌদির মতো জায়গায় ভিডিও হল খুলতো না। এগুলো সব কিয়ামতের আলামত। আমার ভাই, শেষকালে সকলে হাত তুলে বলুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসরি, নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। আল্লাহর রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই, এটা রাসূলের হাদিস। নামাজ অবশ্যই পড়তে হবে। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী বলে দাও, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে ভালো কাজের দিকে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কুরবানি, বহু মুসলমান কুরবানি আর অনেকজন বুঝার পরেও নিজেকে চালাক মনে করে, মৌলবীদিকে বুঝতে দেব না। বাড়িতে 10টা মেম্বার আছে, 10 জনই হচ্ছে মালে নিসা, 10 জনের উপরই কুরবানি ওয়াজিব। তার মানে 10টা ভাগ। কটা বললাম? 10টা ভাগ। আপনি 10টা ছাগল দেন। আপনার যদি ওয়াকাত থাকে সবারই নামে কুরবানি দিতে হবে। যদি 14টা মেম্বার থাকে, 14 জনের উপরেই যদি ওয়াজিব থাকে, আপনি 2টো গরু কিনে 14 জনাই মালদার, 2টো গরু কিনে সকলের নামে কুরবানি। কুরবানি মনে করেছে গোশত খাওয়া, গোশত খাওয়াটা নিজের নামে, কুরবানির গোশত খাওয়াটা সুন্নত, অবশ্যই খাবে। কিন্তু গরিবের কাছে মাংস পৌঁছানো, গরিবের কাছে পৌঁছে দেওয়া, তার বাড়িতে পৌঁছে দেওয়া। আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট হাওড়ায় আলহামদুলিল্লাহ মালদাররা অনেক কুরবানি দেয়, গরিবের কাছে পৌঁছায়। কষ্ট লাগে আমাদের বর্ধমান জেলায়, বর্ধমান জেলা, তারপরে আরো বিভিন্ন জেলার বড় লোকরা কুরবানি দিতে চায়। বাড়িতে 10টা মেম্বার, 10 জনের নামেই কুরবানি হবে, কিন্তু দিয়েছে 2টো ভাগ। গোশ খাবার লোক নাই, তারা মার খাবে না, খাবে না। ওই জন্য হিসেব আল্লাহর কাছে দিতে হবে। কোরআনে আছে মালের প্রতি কেউ মহব্বত করবেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার সম্পর্কে আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। কোরআনের আয়াত শুনিয়েছি প্রথমে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন। হে নবী, কিছু মানুষের চরিত্র এমন হবে, তুমি পৃথিবীর মানুষকে শোনাও, সামনে একরকম পেছনে একরকম। আপনি বাজারে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন দেখা হয়নি, তুমি ভালো আছো? তোমার লেগে মনটা খারাপ করছিল। যেমনি আপনি চলে গেলেন, বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এ মাল আছে না? নাই।
গাদা আছে, পেছনে একরকম সামনে একরকম। কোরআন সাবধান করলে এদের কাছ থেকে। আল্লাযী জামা মালাহু তারা মাল জমা করে বারবার গুণয়ন করে, গুনে গুনে আলমারিতে টাকা রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন আর যাবে না। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লায়ুবাযান্না ফিল হুতামা, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আল্লাহর রাসূল কাঁদলেন আর বললেন ওমা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আল্লাহ বললেন নারুল্লাহিল মুনকাদা, সেটি হচ্ছে আমার একটি